পুজো শেষ হয়ে গেছে, তাই জন্য আমি কলকাতা থেকে আবার গুড়গাঁওতে চলে এসেছি, বাট আবার দিওয়ালি চলে এসছে। তো দিওয়ালির ফার্স্ট কাজ হচ্ছে ঘর দরজা পরিষ্কার করতে হবে, কারণ ঘরের অবস্থা সমস্ত কিছু, এখানে আর একটা টেবিলের এই অবস্থা। তো সব কিছু এখন পরিষ্কার করবো। ক্লিন ভাইব আসবে, যেটাতে কাজকর্ম করতে ভালো লাগবে, একটা পজিটিভ ভাইব আসবে। রান্না চাপাতে হবে, এই যে আমার মাংস রেডি আছে, সবার আগে সেটাকে চাপাতে হবে। এগুলো হচ্ছে আমার সব মশলার ডাব্বা, প্রত্যেকটাকে সুন্দর করে রাখতে হবে। দিওয়ালিতে শুধু ঘরে লাইট জ্বালালেই হবে না, ঘরে নোংরা নোংরা পরিষ্কার করতে হবে, তবে যে লাইটটা জ্বালাবে সেটা ভালো করে রিফ্লেক্ট হবে, বুঝতে পেরেছো? আমার এই সবুজ জামা সবুজ প্যান্ট থেকে হাসলে শুধু দাঁত বের করে হাহা করে হাসবে না, কমেন্ট বক্সেও হাহা করে হাসবে। ব্লিঙ্কিটের ব্যাগের একটাই সুবিধা, এগুলোর মধ্যে সব নোংরা ফোংরা ফেলা যায়। এছাড়া ব্লিঙ্কিটের ব্যাগের আমি আর কোনো ইউজ দেখতে পাচ্ছি না, সমস্ত পুরনো নোংরা জুতো মোজা ফেলে দিতে হবে। হয় ফাইনালি পুরো রুমকে আমি ক্লিন করে ফেলেছি। এই টেবিলটাও ক্লিন, এই টেবিলটাও একদম পরিষ্কার করে দিয়েছি, সব কিছু একদম পুরো ক্লিন করে দিয়েছি। এখানে আমার দুখানা খালি ট্রলি, পুরো একদম ক্লিন হয়ে গেছে। আমিও ক্লিন হয়ে গেছি, চান হয়ে গেছি, আমার মাংসও হয়ে গেছে। সেই নোংরাটা একবার আমি দেখাচ্ছি কী কী ছিল আমার এখানে। এত কিছু ছিল, এই যে সব কিছু ঘরের থেকে আমি বের করে দিই, এইটা প্লাস ওইটা, ওখানে পুরো ডাস্টবিন ভর্তি। হ্যাপি দিওয়ালি।